গভীর রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর নারীটি চুপি চুপি বেরিয়ে তার বান্ধবীর বাড়িতে চলে গেল। বান্ধবী তাকে আশ্বস্ত করে বলল, এখানে খুব কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুরো তলায় মাত্র 2টি ফ্ল্যাট, একটিতে সে নিজে থাকে আর অন্যটিতে তার ভাই, তাই এখানে থাকা একেবারেই নিরাপদ। এ কথা শুনে আতঙ্কিত নারীটি আবার কিছুটা স্বস্তি পেল। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই তার স্বামীর ফোন এলো। স্বামী বলল সে 2 ঘন্টা পরে দেশে ফেরার বিমানের টিকিট কেটে ফেলেছে, তাই তাকে দ্রুত বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করতে হবে। নারীটি কিছু বলার আগেই ফোন কেটে গেল। এরপর সে বারবার স্বামীকে ফোন করল, কিন্তু স্বামী আর কোনো কলই ধরল না। তখন নারীটির মনে সন্দেহ জাগল। তার তো মনে হচ্ছিল যদি সত্যিই স্বামী তাকে বিক্রি করতে চাইতো, তাহলে আগে তাকে হোটেলে ফিরিয়ে নিয়ে গিয়ে ক্রেতার হাতে তুলে দিত। ঠিক এই রহস্যময় মুহূর্তেই তার ফোনে হঠাৎ টিকিটের বুকিং তথ্য এসে পৌঁছল। তখন সে বুঝতে পারল বিমানের টিকিট সত্যিই কাটা হয়েছে। সে ভাবল বান্ধবীর বাড়িতে থাকা নিশ্চয়ই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু ঠিক তখনই লাইভ স্ট্রিম আবার শুরু হলো। আর এবার যেই ঠিকানাটি সেই দাদাকে দিল, তা শুনে নারীটির শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সেই ঠিকানাটি ছিল ঠিক সেই বান্ধবীর বাড়ির ঠিকানা। নারীটি যখন বুঝতে পারছিল না এখন কি করবে, ঠিক তখনই দরজার বাইরে আবার দ্রুত কড়া নাড়ার শব্দ শোনা গেল। বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, দরজা খোল, আমাদের পণ্য এসে গেছে।